আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করছি এই তো রুই মাছ দিয়ে আলু আর পেঁয়াজ দিয়ে ঝোল করব। এই তো মাছটা ভেজে নিয়েছি, মাছটা ভাজা হয়ে গিয়েছে। এটা ভাজা কমপ্লিট। এটা দিয়ে এখন আমি আলু পেঁয়াজ দিয়ে ঝোল রান্না করব। কাঁচামরিচ দিয়ে আমি ঝোল রান্না করব, আর কাঁচামরিচেরই ঝোল আমার খুব ভালো লাগে। তো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা দিয়ে দিলাম, এটা এখন আমি ব্রাউন কালার করে ভেজে নিব। জিরা ফোড়ন দিয়ে দিব। এই তো জিরা ফোড়নটা আমি দিয়ে দিব। তো জিরা, আস্ত জিরা ফোড়ন দিয়ে দিলাম। যেন পুড়ে না যায় তার জন্য একটু পানি দিব। এর ভিতরে আমি এখন কষাই নিব। সমস্ত মশলা দিয়ে দিয়েছি, দিয়ে কষাই নিয়েছি। এখন আমি আলুটা দিয়ে দেব। আলু এবং পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ যদি সবগুলো আমি ভেজে নিতাম তাহলে তরকারিটা একটু কড়া হতো। সেই জন্য পেঁয়াজটা আমি এখন এই আলুর ভিতরে সিদ্ধ করে নিব, তাহলে এই ঝোলটা খেতে খুব ভালো লাগে। যেহেতু মাছ দিয়ে রান্না করা, এভাবে দিলে খুব ভালো লাগে খেতে। আর মুরগির মাংস হলে সব পুরোটাই ভেজে নিতাম। এই তো কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। ঝোলের জন্য পানি দিলাম। এটা বলক চলে আসলে আমি মাছ আর টমেটোটা দিয়ে দিব। এখন আমি মাছটা দিয়ে দিব। এই তো টমেটো এবং ধনের পাতা কুটে রেখেছি, আমি সেগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দিলাম। এই তো আমার মাছের ঝোলটা হয়ে গিয়েছে। এই তো টমেটো দিয়ে দিয়েছি, বড় বড় করে টমেটো কেটে দিয়েছি। এরকম ঝোল রেখেছি আমি। এখন আমি ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিব। এত ভাজা জিরের গুঁড়া ছিটিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে, আমি চুলাটা এখন বন্ধ করে দিব।
এই তো আমার ঝোল রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, আমি চেখে দেখেছি, খেতেও হয়েছে অসাধারণ। অনেক দিন হলো আমি এরকম মাছের ঝোল আলু আর পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্না করিনি, আজকে করলাম আবার। সবজি দিয়ে শুধু শীত আসছে, শুধু সবজি দিয়ে রান্না করতেছি। আলু আর পেঁয়াজের ঝোলটা বেশ কিছুদিন হলো রান্না করিনি, আজ করেছি, খুব ভালো লাগলো, খুবই মজা হয়েছে। তো এটা এখন আমি পরিবেশন করে দিব। এই তো এখন ঝোলটা আমি পরিবেশন করে দিব। দেখুন কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, তা কত সুন্দর হয়েছে, শুধু কাঁচামরিচ। এই তো দেখুন টমেটো, আলু এবং পেঁয়াজ দিয়ে আমি রুই মাছের ঝোল রান্না করেছি, কত সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। আপনারা কে কে আমার মতো এরকম ঝোল রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এখনও খাননি তারা অবশ্যই একবার রান্না করে খাবেন। খুবই মজা হয়েছে এই ঝোলটা। সবজির পাশাপাশি শুধু এরকম আলু পেঁয়াজ দিয়ে ঝোল রান্না করলে অনেক মজা হয়।